রংপুরের এক ঐতিহ্যবাহী খাবার হচ্ছে শীদল। কিন্তু আপনারা কি জানেন এই শীদলগুলো কিভাবে তৈরি করা হয়? চলুন আমরা জেনে আসি। চলে যাই কচুর ডাঁটা সংগ্রহ করার জন্য। প্রথমত এই কচুগুলোকে কেটে আনা হয়। তারপর কচুর ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে শুকোতে দেওয়া হয়। কচুর ডাঁটাগুলো কিন্তু শুকাতে সময় লাগে 5 থেকে 7 দিন পর্যন্ত। তারপর তৈরি হয়ে যায়। এটি হচ্ছে খলসা ডাইকা পুঁটি মাছের শুটকি, আর এটাই কিন্তু শীদল বানানোর মূল উপকরণ। প্রথমত এই মাছগুলো এনে পরিষ্কার করে দীর্ঘ সময় রোদের তাপে রেখে শুটকি করা হয়। তারপর শুরু হয় শীতল বানানোর মূল পদ্ধতি। এই শুটকিগুলোকে উড়ন গাইনে করে বেটে নেওয়া হয়। তারপর দেওয়া হয় আদা রসুন বাটা এবং শুকিয়ে নেওয়া কচুর ডাঁটা। তারপরেই ভালো করে বেটে নিলেই তৈরি হয়ে যায় আমাদের শীদল। এরপর এতে দেওয়া হয় তেল ও হলুদের মিশ্রণ, যাতে দীর্ঘ সময় ধরে এই শীদলগুলো ভালো থাকে। তারপর এই শীদলগুলোকে কড়া রোদে শুকোতে দেওয়া হয় এবং তাপমাত্রার উপর নির্ধারণ করে এগুলো শুকাতে সময় লাগে 4 থেকে 5 দিন পর্যন্ত। শীদলগুলো বানানো কিন্তু অনেক ধৈর্যের এবং সময়ের কাজ। আপনারা কিন্তু চাইলে ঘরে বসেই দেশি ভাটি উত্তরবঙ্গ পেজ থেকে এই শীদলগুলো অর্ডার করতে পারেন। শীদল ভর্তা বানানোর জন্য প্রথমে রসুন এবং মরিচকে ভালোভাবে ভেজে নেওয়া হয়। তারপর এগুলোকে হামুনদিস্তায় করে বেটে নেওয়া হয়। এর সাথে দেওয়া হয় পেঁয়াজ এবং ধনিয়ার পাতা। তারপর চুলার মধ্যে শীদলগুলোকে পুড়িয়ে নেওয়া হয়। এরপর এই শীদলগুলো খাওয়ার উপযোগী হয়ে যায়। সবগুলো মিশ্রণের সাথে শীদল মিশিয়ে তৈরি করা হয় শীদল ভর্তা। গ্রামের খোলামেলা সুন্দর পরিবেশে নদীর ধারে টঙের উপর বসে শীদল দিয়ে ভাত খাওয়া যেন এক অন্যরকম সুন্দর অনুভূতি। এটার টেস্ট নিয়ে যদি কথা বলি, এটা বানানোর পদ্ধতিও যেমন ইউনিক, খেতে তেমনই ভালো ছিল। এবং আপনারা শীদল পেয়ে যাবেন দেশি ভাটি উত্তরবঙ্গ ফেসবুক পেজে। তবে হ্যাঁ, আরেকটা কথা, যারা ঝাল খেতে পারেন না তারা কিন্তু অবশ্যই ঝালের পরিমাণটা কম করে নেবেন।